আসসালামু আলাইকুম। আহসানটেকআবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাবৎ যতগুলা ক্লাস করেছি সেখানে অলরেডি আমরা মোটর কন্ট্রোল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছি। বিভিন্ন ধরনের মোটর কীভাবে কন্ট্রোল করতে হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে এসএসআর বিভিন্ন ইকুইপমেন্ট আছে আমাদের, যেসব ইকুইপমেন্ট দিয়ে মোটর কিন্তু কন্ট্রোল করা যায় আর কি। মোটর বা আমরা চাইলে অন্য অন্য বিভিন্ন প্রোডাক্ট আমাদের যে অ্যাপ্লায়েন্স সেগুলা কন্ট্রোল করতে পারি। তো আমাদের জাস্ট এইসব ইকুইপমেন্ট সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যে আমরা প্রয়োজনে সেগুলা দিয়েও কিন্তু মোটর কন্ট্রোল করে ফেলতে পারি বা অন্য অন্য কোনো মেশিন চালনা করতে পারি। দেখেন, আমরা এসএসআর যেটা বলতেছি সেটা হচ্ছে সলিড স্টেট রিলে, অর্থাৎ এই রিলেটার যে পয়েন্টগুলা যেখানে হচ্ছে সুইচিং হয় সেটা খুব কিন্তু মানে অন্য অন্য যে রিলেগুলো আছে ওইটার মতো না। এটা হচ্ছে চারপাশে ঢালাই করা থাকে আর কি। তো এটা খুব দীর্ঘস্থায়ী হয়। এটা অন্য অন্য যে আমাদের এসি রিলেগুলো আছে তার সুইচিং পয়েন্টগুলোতে আমরা জানি যে কার্বন জমে যায় বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। এটা হচ্ছে খুব দেরিতে সমস্যা হয় এবং খুব ভালোভাবে সুইচিং করে থাকে আর কি। তো এটা দেখেন যে 3 ফেজ হয়ে থাকে, আবার হচ্ছে সিঙ্গেল ফেজও কিন্তু হয়ে থাকে। আমরা ইন্ডাস্ট্রিতে খুব বেশিরভাগ এটা ব্যবহার করে থাকি হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে খুব বেশি ব্যবহার করে থাকি হচ্ছে এসএসআর যে হিটারগুলো আছে, আমাদের যে হিটারগুলো থাকে সেই হিটারগুলা কন্ট্রোল করার জন্য। তো মোটরও কন্ট্রোল করা যায় এসএসআর দিয়ে। আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এখানে একটা কন্ট্রোল ভোল্টেজ আছে। অবশ্যই চেক করে নিতে হবে যে কন্ট্রোল ভোল্টেজটা কত। সেটা কি 12 ভোল্ট 24 নাকি 24 ভোল্ট 24 ভোল্ট ডিসি যেটা সেটা, নাকি হচ্ছে 220 ভোল্ট এসির, অথবা এটাও হইতে পারে যে 440। তো আমাদের সবার আগে এসএসের এই কন্ট্রোল যে ভোল্টেজটা আছে সেটা দেখে নিতে হবে। এখানে আমরা একটা সুইচ ব্যবহার করব সব সময়। তো সুইচিং এখানে করলেই কোনো না কোনোভাবে যদি আমরা সুইচ করি, এখানে নর্মালি ফেজ নিউট্রাল দেখানো হয়েছে। তো আপনারা আর কি কাজের সুবিধার্থে এটাকে আরও মডিফাই করে নিতে পারেন কোনো একটা সুইচিংয়ের মাধ্যমে। তো এখানে কন্ট্রোলিং করার সাথেই কিন্তু এই যে দেখেন 3টা ফেজ, এটা সিঙ্গেল ফেজেরও হয়ে থাকে। তো আমরা যদি একটা ছোটোখাটো 3 ফেজ মোটর ইউজ করি, দেখে নিতে হবে তার এম্পিয়ারটা কত, এবং এই এসএসআর যেটা আছে সেটার এম্পিয়ারটা কত। এই যে পয়েন্টগুলো দেখতেছেন পিন, এইগুলার সবসময় একটা এম্পিয়ার ক্যাপাসিটি থাকে। তো এম্পিয়ার যদি ম্যাচ করে যায় তখন আমরা তার থেকে এই মোটরের যে এম্পিয়ারটা তার থেকে একটু বেশি এম্পিয়ারের আমরা এসএসআরটা সিলেকশন করব। তো দেখেন এটা কানেক্ট করা থাকলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি কন্ট্রোলিংয়ের মাধ্যমে। এটা কিন্তু আমরা যেটা ব্রেকার আছে ব্রেকার দিয়ে কিন্তু পারি না, কিন্তু এসএসআর দিয়ে কিন্তু আমরা জাস্ট একটা সুইচিংয়ের মাধ্যমে সুন্দর কন্ট্রোল করতে পারতেছি। এটা একটা এসএসআর সুবিধা দিচ্ছে আমাদেরকে। আর হিটারের বেলা আমরা 3 ফেজ হিটার এভাবে কানেক্ট করতে পারি, 3টা সিরিজে কানেক্ট করতে পারি। যে হিটারগুলো আমাদের বিভিন্ন মেশিন প্যাকিং মেশিনে থাকে, তো হিটারগুলোও কিন্তু কানেকশন করা যায় এবং থাকবেই। এসএসআরের ব্যবহারটা আপনি অবশ্যই পাবেন। তো এটা ছিল একটা কম্পালসারি ডিভাইস, এজন্য এটা না দেখিয়ে পারলাম না। তো আরেকভাবে দেখেন ফ্লোট সুইচ, আমরা কিন্তু বাজারে দেখি বিভিন্ন ফ্লোট সুইচ আছে মোটর কন্ট্রোল বা ওয়াটার পাম্পের ক্ষেত্রে সবসময় দেখে থাকবেন যে আমাদের অনেক সময় ওভারহেড হয়ে পানি পড়ে যায়। সুইচ চালু করছে কিন্তু বন্ধ করা ঠিক নাই, কিন্তু পানি কিন্তু পড়ে যাচ্ছে। তো এটাকে অটোমেটিক করার জন্য ফ্লোট সুইচ ব্যবহার করা হয়। যদিও এটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয়। অনেকে ভালো করে ব্যবহার না করে বলে যে এটা ভালো না, এটার দ্বারা মোটর পুড়ে যায়। তো দেখেন আমাদের ফ্লোট সুইচটা খুব সাইডে ব্যবহার করতে হবে, যেই সাইডে পানিটা যে মোটরের আমরা জানি যে ট্যাঙ্কি থেকে যে পানিটা পড়ে সেই পানিটা যদি খুব পানিটাকে দলিত করে, অর্থাৎ পানিটা খুব নড়ে চড়ে, তাহলে কিন্তু এই সুইচিংটা কিন্তু সহজেই সুইচ করতে থাকবে। শুধু বারবার সুইচিং করবে, মোটরটা বারবার ধরবে এবং মোটরটা পুড়ে যাবে, আর এটা হয়ে থাকে আর কি।
তো আমাদের যে পানির যেটা থেকে ট্যাঙ্কিতে যে পানিটা আসে সেটাকে একটু ব্যান্ড করে অন্য পাশে বডির সাথে লাগাই দিতে হবে, যেন পানিটা খুব আস্তে আস্তে বাড়ে। তো দেখেন আমাদের বাজারে ইতালিয়ান ব্র্যান্ডের ফ্লোট সুইচ পাওয়া যায়, ওটা সবচেয়ে ভালো, মেড বাই ইতালি। আর লোকাল যেসব কোম্পানি আছে সেগুলা কিন্তু খুব একটা ভালো না। আর হচ্ছে তারগুলা খুব মোটা থাকে, এই যে তারগুলা খুব মোটা থাকে, কাজে কয়েকবার সুইচিং করতে করতে ওটা মানে শক্ত হয়ে যায়। আর মেড বাই ইতালি যেটা আছে সেটা কিন্তু আমি নিজেও ইউজ করে দেখছি, সেটা খুব সফট থাকে এবং দীর্ঘস্থায়ী হয়, সুইচিংটাও ভালো হয়। কারণ এই সুইচটার উপর কিন্তু আপনার মোটরটাও কিন্তু নির্ভর করবে। তো আরেক ধরনের কন্ট্রোলার আছে, এটা একটু ক্রিটিক্যাল আছে। যেমন 3টা রড থাকে, সেই কন্ট্রোলারটাতে 3টা রড থাকে, একটা থাকবে কিন্তু ট্যাঙ্কের একবারে উপরে, যেখানে এই বরাবর আসলেই যেন আপনার পানিটা প্রায় ওভারলোড হয়ে যাবে, ওভারলোড হয়ে পানিটা উপচে পড়বে, এরকম একটা জায়গায় একটা রড থাকে। আর এমন একটা জায়গায়, আপনার সুবিধাজনক জায়গায় আপনি এটাকে সেট করবেন যেই পজিশনটাতে অন হবে পানি, হ্যাঁ সেই পজিশনটাতে অন হবে। অর্থাৎ দেখেন এটা একটা ট্যাঙ্ক, আছে, হ্যাঁ সরি, এটা একটা ট্যাঙ্ক মনে করবেন, এটা হচ্ছে পানির লেয়ার। যে এই জায়গাটাতে যখন আসবে এখান থেকে ওভারলোড হয়ে যাবে, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তা এই রডটাকে এই পজিশনে দেবেন কন্ট্রোলারে, ওটা মার্ক করাই থাকবে। এবং এখানে একটা রড ইউজ করতে হয় যেটা হচ্ছে অন হবে, যে এই পর্যায়ে আসলে আমার ট্যাঙ্কিটা অন হয়ে যাবে, যে আর আমি খালি করতে চাচ্ছি না, তো এই পর্যায়ে আসলেই যেন অন হয়ে যায়। আর এটা হচ্ছে একটা কমন, এটা থাকবে, এটা থাকতেই হবে। এটা আর্থিন বা অন্য কাজে, যেমন এখানে আর্থিনের একটা পয়েন্ট আছে, আমাদেরকে অবশ্যই মেজার করতে হবে যে সুইচিং পয়েন্ট কোনটা। আর এটা কিন্তু যখন ঝুলে থাকবে তখন কিন্তু এটা কি অবস্থায় থাকবে বলেন তো, এনসি অবস্থায় থাকবে। হ্যাঁ, ঝুলে থাকা মানে কি, এনসি অবস্থায় থাকা। আর ভেসে উঠলে কিন্তু এটা এনও হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে সার্কিট এঁকে রাখছি, পাওয়ার, এই যে পাওয়ার দেওয়া আছে, ফ্লোট সুইচে আসছে, ফ্লোট সুইচ দিয়ে ঢুকে কিন্তু আবার বের হবে, এই যে এখান থেকে কিন্তু আউট হবে, এই পয়েন্টটা থেকে আউট হয়ে চলে যাবে কিন্তু কয়েলে, যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে আমরা হচ্ছে মোটরটাকে কন্ট্রোল করি। তো এটা কিন্তু কোনো হোল্ডিং সার্কিট না, হ্যাঁ। আমি কিন্তু ওইভাবে সব কিছু ড্রয়িং করতেছি যেন আপনারা যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে আপনাদের। তো দেখেন, কনসেপ্ট ক্লিয়ার জন্যই আমি হচ্ছে এই ড্রয়িংগুলো করে থাকতেছি, যেন সংক্ষেপে মনে রাখতে পারেন। ভেঙে ওভাবে ড্রয়িং কন্ট্যাক্ট এঁকে ওভাবে আমি করতেছি না। তো দেখেন এটা কিন্তু হোল্ডিং না, যতক্ষণ এই সুইচিং করে দিবে, এনসি হয়ে থাকবে, ঝুলে থাকবে ট্যাঙ্কির ভিতরে, ততক্ষণ কিন্তু এটা শর্ট অবস্থায় থাকবে, কয়েলে লাইন যেতে থাকবে। আবার যখন এটা ভেসে উঠবে তখন কিন্তু এটাকে ডিসকানেক্ট করে দিবে, জাস্ট এতটুকুই। আর এটা একটু মনে রাখবেন যে এই টার্মিনালগুলো যেন ওভাবে ইউজ করতে হয়, এটা সাধারণতভাবে করতে দেখা যায় না। এটা ইলেকট্রনিক্স একটা সার্কিট, তো এটার মাধ্যমে হচ্ছে ম্যাগনেটিক কন্টাকে আবার কানেকশন দিতে হয়। তো এটাই ছিল মোটর কন্ট্রোলিংয়ের ফ্লোট সুইচিং এবং হচ্ছে এসএসআর এর যে ক্লাসটা। আশা করি এই দুইটা সুইচ দিয়ে, এই দুইটা সার্কিট দিয়ে আপনারা আরও শুধু মোটর কন্ট্রোল না, আরও অনেক কিছুই করতে পারবেন। তো পরবর্তী ক্লাসের জন্য আপনাদের স্বাগতম, ধন্যবাদ।